একটা হিসাব শিখাই দেয়, নোট করে রাখেন। 35 কেজি ওজনের জন্য 1 লিটার পানি লাগবে। মানে একজনের ওজন যদি 35 কেজি হয়, তাহলে তার সারাদিনে পানি খাওয়া লাগবে কতটুকু? 1 লিটার। 70 কেজি হলে কত? 105 কেজি হলে 3 লিটার। এখন এটার সাথে আপনি ক্যালকুলেশন করবেন। তার মানে পানির হিসাবটা বুঝছেন? এর মধ্যে একটু বলে রাখি, ছেলেদের একটু পানি বেশি খাইতে হয়, মেয়েদের তুলনামূলক একটু কম খেলে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, অনেকের দেখা না যায় না ইউরিনের সমস্যা, বেশ করে মেয়েদের এটা বেশি হয়। খুব সহজ, বেশি করে পানি খাইতে হবে, এটা 1 নম্বর ট্রিটমেন্ট। মেয়েরা কিন্তু তুলনামূলক যেহেতু ওয়াশরুম সব জায়গায় ব্যবহার করতে পারে না, পানি কম খায়, এই জন্য মেয়েদের অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ পানি কম খাওয়ার কারণে ইউরিনের মধ্যে ইনফেকশন হয়, এবং এই ইনফেকশনটা থেকে বাঁচার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি খাইতে হবে। আরেকটা জিনিস, আমরা ইসলামে যারা, আমরা যখন প্রস্রাব করি তখন কি আমরা বসে করি না দাঁড়ায়? নর্মালি বসে। এখন অনেকে কথা বলে কি ব্যাপার, আল্লাহ এটা কেন দিল, দাঁড়িয়ে করলে কি হতো? দেখেন বিজ্ঞানী অবাক হয়েছে, কেউ যদি ক্রমাগত দাঁড়িয়ে প্রস্রাব করে, তখন আমাদের প্রস্রাবের সাথে ক্রমাগত যেটা করতে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে, তখন দেখা যাবে প্রস্রাবের সাথে আস্তে আস্তে প্রোটিন যাবে, যেটাকে মেডিকেলের ভাষায় বলে প্রোটিন ইউরিয়া। তার মানে দাঁড়িয়ে যখন কেউ প্রস্রাব করে ক্রমাগত, তখন আস্তে আস্তে তার প্রস্রাবে প্রোটিন যেতে থাকে, এবং প্রস্রাবে প্রোটিন যাওয়া মানে আস্তে আস্তে তার কিডনির যে ক্যাপাসিটি, সেটা ক্রমাগত দ্রুততার সাথে ধ্বংসের দিকে যাচ্ছে। কিডনি রোগী ভয়ঙ্কর খারাপ, আল্লাহ হেফাজত করুক। ক্যান্সারে মরলে তো একটা একরকম, কিডনি ডায়ালাইসিস, আল্লাহ হেফাজত করুক। কিডনির রোগ থেকে বাঁচার জন্য অনেক তো সিস্টেম আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হলো আপনি দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। আল্লাহর নিয়ম তো মানলেই দেখেন কত লাভ। আপনার হচ্ছে প্রোটিন যাওয়ার যে প্রক্রিয়া, সেটা আল্লাহর রহমতে ওইটা থেকে মুক্ত থাকবেন, কিডনির কর্মক্ষমতা ঠিক থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস, দাঁড়ায় পানি খান কারা কারা? খান নাকি? আলহামদুলিল্লাহ খাই না। দাঁড়িয়ে পানি না খেয়ে আমরা বসে পানি খাই, দাঁড়িয়ে পানি খাইলেও দেখা যায় কিডনির উপরে এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে, তার মানে ওইটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আমি বিজ্ঞান যতগুলো পড়ছি, যা কিছু বুঝি, আমি অবাক হয়েছি শুধু কি কারণে জানেন? আল্লাহ আমাদের জন্য যেটা ভালো, সেটা আমাদের শরীরের জন্য ভালো দেখে সেটাকে আল্লাহ করতে উৎসাহিত করছে, আর যেটা আমাদের শরীরের জন্য খারাপ সেটাকে করতে আল্লাহ নিষেধ করছে। অনেকে বলবে এটা কিরকম, এক্সাম্পল দিই। এবার সত্যিটা বলবেন কিন্তু। আচ্ছা, একটা এলাকায় সবাই 4-5 জন মিলে একসাথে হইলেন, সমালোচনা করতে কেমন লাগে? সত্যি কথা বলেন, খুব মজা লাগে, ঠিক না? সমালোচনা করলে সবাই খুশি, হ্যাঁ কি হয়েছে, কত কি। আচ্ছা, ইসলাম এই যে গীবত করা, সমালোচনা, এগুলাকে কি উৎসাহিত করছে না নিরুৎসাহিত? তো অনেকের মাথায় যে এটা আল্লাহ কেন করলো, শুনেন। ব্রেইনের মধ্যে কোনো কারণে যদি ভূমিকম্প হয়, কি হয় বলেন? ভূমিকম্প, তাহলে এটা কি ব্রেনের জন্য ভালো না খারাপ? খারাপ। এই নর্মালি ঢাকায় ভূমিকম্পের ভয় সব পালাইছে না, আর আপনার ব্রেইনে ভূমিকম্প, ব্রেন থেকে পালা যাবেন, তাই তো নিজে শেষ। ব্রেইনে যদি ভূমিকম্প হয়, তাহলে দেখা যায় যে ব্রেইনের যেই জায়গায় যে যে জিনিস রাখছেন, আচ্ছা আপনি আমি সহজ করে বলি, ভূমিকম্প হলে এখানে সব কি এরকম থাকবে না, উলট পালট হয়ে যাবে? তাই ব্রেইনে আপনি যে যে জিনিস রাখছেন, ভূমিকম্প হলে কি ওই জায়গায় থাকবে না, উলট পালট হয়ে ভাঙচুর হয়ে সব ধ্বংস হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে না? আচ্ছা, এখন অনেকে ব্রেইনের ভূমিকম্প টের পাবো কি করে, শুনেন, খুব ইম্পর্টেন্ট। ব্রেইনে ভূমিকম্প হয়েছে কিনা এটা বোঝার একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। কি পয়েন্ট? একটা রাসায়নিক উপাদান আছে যার নাম হচ্ছে ডোপামিন। কি নাম? ডোপামিন। খেয়াল থাকবে তো, ডোপামিন। কি নাম? ডোপামিন। ব্রেইনে যদি কোনো কারণে খুব বেশি ডোপামিন বেড়ে যায়, তাহলে ব্রেইনে ভূমিকম্প হয়, এবং ব্রেইনে ভূমিকম্প মানে ব্রেইন ক্ষতিগ্রস্ত হইলো, পড়া মনে রাখার ক্যাপাসিটি কমলো, চিন্তা করার দক্ষতা কমলো।